রব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি জাহেলি বিচার ব্যবস্থা বা হুকুম নিয়ম কানুন বা জাহেলিয়াতের দিকে ফিরে যেতে চাও, কামনা করো, আবারও জাহেলিয়াতের দিকে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করো? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের চেয়ে বা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম নীতির চেয়ে, হুকুমের চেয়ে আর ভালো কোনো হুকুম বা বিধান দিতে পারে এমনটি কে আছে? মানে আল্লাহর চেয়ে ভালো ব্যবস্থাপনা, জীবন পদ্ধতি বা জীবন চলার পথ ও পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে কেউ ভালো দিতে পারবে এমনটা হতে পারে কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই স্মৃতিচারণ করে বা সে কথাটা স্মরণ করিয়ে দিয়েই বললেন যে কেন তোমরা আবারও জাহিলিয়াতের দিকে ফিরে যেতে চাচ্ছ বা ইচ্ছা পোষণ করছো। বাস্তবতায় চলুন আমরা একটু সমাজের সাথে মিলিয়ে দেখি, আমরাও কিন্তু জাহিলিয়াতের দিকে পর্যায়ক্রমে ফিরে যাচ্ছি, তাই নয় কি? যে জাহেলিয়াতকে, যে অন্ধকারকে, যে অজ্ঞতা মূর্খতাকে ইসলাম ছুঁড়ে ফেলে দিয়েছে, ইসলামে ডাস্টবিনে নিক্ষেপ করা হয়েছে ইসলামের দৃষ্টিতে, সেইটা কিন্তু আমরা ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে এসে আবার প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, সেটা আবারও সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি, সে নোংরা নর্দমা থেকে কুড়িয়ে নিয়ে এসে যেগুলো ইসলাম ছুঁড়ে ফেলে দিয়েছে। দেখুন, এই ধরনের সামাজিক জাহিলিয়াতের মধ্যে একটা পড়ে পর্দাহীনতা বা নারীদের বেপর্দা বা বেহায়াপনা, বেপর্দা, এইটা কিন্তু একটা জাহেলিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা আহজাব 33 নম্বর আয়াতে বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে গৃহ অভ্যন্তরে বাড়িতে অবস্থান করতে বলছেন, পাশাপাশি বলছেন জাহিলি যুগে নারীদের মতো নিজেদের সৌন্দর্য প্রকাশ করো না, তোমরা বাড়িতে অবস্থান করো আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য রাস্তায় প্রকাশ করো না, প্রদর্শন করো না, বেগানা পুরুষকে দেখার সুযোগ করে দিও না। তাহলে এই আয়াতটা স্পষ্টই বোঝা যায় একজন নারী তার সৌন্দর্য, তার চেহারা স্রোত, তার আকর্ষণীয় ভঙ্গিমা অপর পুরুষের কাছে প্রকাশ করবে, বেগানা পুরুষকে দেখার সুযোগ করে দিবে। এই স্বভাব, এই খাসলাত, এই চরিত্র হচ্ছে জাহিলি যুগের নারীদের। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাহিলি যুগের নারীদের মতো তোমরা এরূপ করো না, নিজের সৌন্দর্য প্রকাশ করো না জাহিলি যুগের নারীদের মতো। মানে জাহিলি যুগের নারীরা এমনটা করত, সেজেগুজে রাস্তায় নিজেকে তুলে ধরতো অপর পুরুষের কাছে, বেগানা পুরুষের কাছে নিজেকে উপস্থাপন করত, তার আকর্ষণীয় দিকগুলো তুলে ধরত। এটা জাহিলি যুগের নারীদের স্বভাব, তাদের এটা চরিত্র ছিল, তাদের এটা খাসলত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করে দিয়েছেন, ফিরে আসতে বলেছেন। এখন যদি এই স্বভাব, এই চরিত্র আবারও আপনাদের মাঝে, আমাদের মাঝে থাকে, মুসলিম সমাজে থাকে, তাহলে সামাজিক জাহেলিয়াতের মধ্যে আমরা ডুবে আছি। অবশ্যই আপনাকে আমাকে এখান থেকে ফিরে আসতে হবে। জাহেলি যুগে নারীদের এইভাবে চলার পিছনে কিছু কারণ ছিল। নিজের সৌন্দর্য প্রকাশ করা অন্য পুরুষের কাছে, বেগানা পুরুষের কাছে নিজেকে তুলে ধরার পিছনে যৌক্তিক কিছু কারণ ছিল। সে কারণগুলো হতে পারে এমনটা যে জাহেলি যুগে নারীদের সামাজিক কোনো অধিকার ছিল না, তাদের কোনো অধিকার ছিল না, তাদের মর্যাদা ছিল না, তাদেরকে
পশু প্রাণীর মতো ব্যবহার করা হতো, তাদের কোনো মর্যাদা দেওয়া হতো না। এই জন্যই হয়তো বা তারা এমনটা করতো, হতে পারে যে তাদের সৌন্দর্য দিয়ে পুরুষকে ঘায়েল করে নিজের বশে আনার চেষ্টা করত। যেহেতু তাদের সামাজিক মর্যাদা নেই, অধিকার ছিল না, কোনো ক্ষেত্রে তাদের কোনো অধিকার ছিল না, অমানুষিক আচরণ তাদের সাথে করা হতো, তাই এমনটি তারা করতে হতে পারে। কিন্তু নারীদের তো ইসলাম যথেষ্ট মর্যাদা দিয়েছে, এমন কোনো দিক বা বিভাগ নেই, বা জীবন চলার ক্ষেত্রে এমন কোনো সাইড নেই যেই দিক বা সাইডে ইসলাম তাদের মর্যাদা দেয়নি। পরিপূর্ণ একটা মর্যাদা, তাদের সামাজিক একটা অধিকার মর্যাদা যেভাবে দেওয়া উচিত একটা মানুষ হিসাবে, তা ইসলাম দিয়েছে। তাহলে ইসলামের সেই জাহিলিয়াতের দিকে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই তাদের, যেহেতু তাদের অধিকার ইসলাম দিয়েছে। যে কারণে তারা নিজেকে অন্যর কাছে উপস্থাপন করত, সেজে গুজে প্রদর্শন করত, শোডাউন করত, সেই কারণ তো ইসলামের মধ্যে রাখা হয়নি, সেই সমাধান তো করে দেওয়া হয়েছে, সেই সমস্যাগুলোর সমাধান ইসলাম করে দিয়েছে। কিন্তু ইসলামে এমনটি করা বৈধ নয়, বা সুযোগ নেই, বা প্রয়োজনও নেই। তারপরও আপনি আমি, আপনার আমার মেয়েকে, আপনার আমার স্ত্রীকে, আপনার আমার কন্যাকে বা অধীনস্থ নারীদেরকে এগুলো করার সুযোগ দিচ্ছি। এইখান থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। দেখুন, ইসলামের নির্দেশনা চমৎকার এই ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, এই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যদি তাদের কাছে কিছু চাওয়ার প্রয়োজন হয়, চাইতে হয়, নারীদের কাছে যদি কোনো জিনিস চাওয়ার দরকার হয় বেগানা পুরুষের, ফাসআলুহুন্না, তাদের কাছে চাও, মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে, পর্দার আড়াল থেকে তাদের কাছে প্রয়োজনীয় জিনিসটা চাইতে বললেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তাদের এবং তোমার অন্তরের পবিত্রতার কারণ। একজন নারীর কাছে যদি কোনো পুরুষের জরুরি কোনো প্রয়োজনীয় জিনিস চাওয়ার দরকার হয়, প্রয়োজন হয়েছে যে চাওয়া লাগবে, বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, তাহলে ইসলামের নির্দেশনা পর্দার আড়াল থেকে চাইতে হবে। কারণ হলো যে দুইজনের মনটা, দুইজনের হৃদয়, দুইজনের মানসিকতা, অন্তর পবিত্র থাকবে এইভাবে চাইলে। কিন্তু যদি হেজাব ছাড়া, পর্দার আড়াল ছাড়া পরস্পরের চোখে চোখ রেখে, তার চেহারায় দৃষ্টি রেখে যদি কথা বলে, হতে পারে পুরুষের মন নারীর প্রতি দুর্বল হয়ে যেতে পারে, কিংবা ওই নারী পুরুষের প্রতি দুর্বল হয়ে যেতে পারে। উভয়ের পক্ষ থেকে দুর্বলতা প্রকাশ পেতে পারে। এজন্য ইসলাম এটা নিষেধ করে দেওয়া হয়েছে। এই সিস্টেমগুলো হচ্ছে জাহেলিয়াতের, তাদের পর্দা প্রশিদা ছিল না। কোনো নারীর কাছে কিছু প্রয়োজন, বাড়িতে ঢুকে গেছেন, বাড়িতে প্রবেশ করে চেয়েছে যে তোমাদের এটা দাও, বা এটা প্রয়োজন, অমুক বাড়িতে আছে কিনা, বা ইত্যাদি ইত্যাদি, তাদের যা প্রয়োজন তারা বলেছে। কিন্তু আজ আপনি আমি যদি এমনটি করি, একজনের বাড়িতে প্রবেশ করে, এমনিতেই মাহারাম নই, অথচ তার বাড়িতে প্রবেশ করে তার সাথে কথা বলছি, প্রয়োজনীয় ভাব বিনিময় করছি, বা প্রয়োজনীয় জিনিস চাচ্ছি, তাহলে তো আপনি আমি আবারও সেই জাহেলিয়াতের দিকে ফিরে গেছি। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি আবারও জাহেলিয়াতের হুকুম হাকাম কামনা করো, তালাশ করো, অথচ আল্লাহর বিধানের চেয়ে ভালো ব্যবস্থাপনা তোমাদের কে দিতে পারেন? এমন কে আছে তোমাদেরকে দিতে পারেন? তো আমি যদি এমনটি করি যে একজনের বাড়িতে প্রবেশ করলাম, বা একজনের বাড়ির কোনো বাড়ির নারীর সাথে, কারো কন্যার সাথে, কারো স্ত্রীর সাথে আমি খোলামেলা কথা বলছি, হেজাব ছাড়াই, আড়াল ছাড়াই, পর্দার আড়াল ছাড়াই কথা বলছি, তাহলে কিন্তু আমি পুরো সামাজিক জাহিলিয়াতের মধ্যে আবারও ডুবে যাচ্ছি। যে জাহিলিয়াত থেকে আমি ফিরে এসেছি, যে আগুন থেকে আপনাকে আমাকে বাঁচানোর চেষ্টা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আগুনেই কিন্তু আমি আবার ঝাঁপ দিচ্ছি। এই জাহেলিয়াতকে আলিঙ্গন করে আমি সেই আগুনেই কিন্তু আবার ঝাঁপ দিচ্ছি। সম্মানিত উপস্থিতি,
অনুরূপভাবে যদি আরেকটি আয়াত আমরা লক্ষ্য করি, সূরা আহজাবের 59 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনি বলে দিন, আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার কন্যাকে বলুন, ওয়া নিসাইল মুমিনিন, মুমিন নারীদেরকে বলুন। মুমিন নারীর মধ্যে কিন্তু গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত সকল মুসলিম নারী এর মধ্যে চলে এসেছেন। এই আয়াতের যে নির্দেশনা, এই আয়াতের যে হুকুম বিধান, আল্লাহ বললেন আপনার স্ত্রীকে বলুন, আপনার কন্যাদের বলুন এবং মুমিন নারীদের বলুন, মানে কিয়ামত পর্যন্ত সকল মুসলিম নারী এর মধ্যে শামিল হয়ে গেছেন অটোমেটিক। কি বলুন? ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন চাদর দিয়ে তাদের বক্ষাদেশ ঢেকে ফেলে, তাদের গ্রীবাদেশ, বক্ষাদেশ, তাদের সৌন্দর্য, আকর্ষণীয় অঙ্গ প্রত্যঙ্গ, এটা যেন তারা ঢেকে ফেলে তথা হেজাব পরে। যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউদাইনা, ফলে তাদেরকে চেনা সহজ হবে এবং তাদের কেউ উত্ত্যক্ত করবে না, তাদের কেউ বিরক্ত করবে না, ডিস্টার্ব করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই কথাগুলো বলেছেন, এই বিধানগুলো বলেছেন। আমরা এখন বড় একটা সমস্যার মধ্যে রয়েছি ইভটিজিং নিয়ে। গোটা দেশ, গোটা বিশ্ব ইভটিজিং শব্দটি যদি আমরা ২০ বছর আগে, ২৫ বছর আগে কোনো একজন ব্যক্তিকে, কোনো একজন উস্তাদকে, কোনো একজন শিক্ষককে, কলেজের শিক্ষক বা ভার্সিটির শিক্ষক যদি জিজ্ঞাসা করি ইভটিজিং শব্দের সাথে পরিচিত ছিল, এইরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন। ৩০ বছর আগে, ৩০ বছর আগে ইভটিজিং শব্দের ব্যবহার ছিল না, চোখে পড়তো না, পরিচিত ছিল না শব্দের সাথে। কিন্তু এখন ইভটিজিং শব্দ এবং এই সমস্যা প্রাইমারি পর্যন্ত পৌঁছে গেছে। 4-5 পর্যন্ত, 4-5 ছেলে মেয়েরাও পর্যন্ত ক্ষেত্র বিশেষ ইভটিজিং এর শিকার। তো যেটা ৩০ বছর আগে ছিল না, এখন এত ব্যাপক। ইভটিজিং মুক্ত দেশ গড়ার জন্য আপনি আমি বদ্ধপরিকর, প্রতিজ্ঞাবদ্ধ, চেষ্টা চালাচ্ছি। বর্তমানে বেশ কিছু স্কুলের গায়ে, স্কুলের দেয়ালে লেখা দেখা যায় যে ইভটিজিং মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, যা আমি নিজ চোখেও দেখেছি। স্কুলের দেয়ালে লেখা আছে ইভটিজিং মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, এটা লেখা আছে, মানে ওখানে ইভটিজিং এর সুযোগ নেই, তারা এই ব্যবস্থা রেখেছেন। মানে পরিবেশটা দেখুন। তো ইভটিজিং থেকে বাঁচতে চাচ্ছি, ইভটিজিং মুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখছি, জাতি গড়ার অভিপ্রায় নিয়ে কাজ করছি। ইভটিজিং মুক্ত হতে হবে। তো ইভটিজিং শব্দের অর্থটা কি? ইভটিজিং শব্দের অর্থ নারী উত্ত্যক্তকরণ বা একজন নারীকে ডিস্টার্ব করা, বিরক্ত করা, কষ্ট দেওয়া, উত্ত্যক্ত করা, এটাই তো ইভটিজিং। ঠিক ফালা ইউদাইনা, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বললেন যদি নারীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তারা যেন হেজাব পরে বা পর্দা করে, চাদর দিয়ে নিজেকে ঢেকে রাখে, তাহলে ফালা ইউদাইনা, তাকে কেউ কষ্ট দিবে না, বিরক্ত করবে না, ডিস্টার্ব করবে না, উত্ত্যক্ত করবে না। কথা তো কিন্তু একই, একই নির্দেশনা। যদি তারা হিজাব পরে, যদি তারা হিজাব পরে, পর্দা করে, বড় ওড়না দিয়ে নিজেকে ঢেকে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা ইউদাইনা, তাদেরকে কেউ কষ্ট দিবে না, কেউ বিরক্ত করবে না। তাহলে ইভটিজিং মুক্ত সমাজ গড়তে চাইলে, জাতি গড়তে চাইলে, পরিবেশ গড়তে চাইলে, দেশ গড়তে চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে আপনাকে আমাকে মাথা নত করতে হবে। দেখুন কোরআনুল কারীমের সম্পূর্ণ বিধান, পুরো কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাতে নিপুণ করে সৃষ্টি করেছেন, যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিপুণ ভাবে সৃষ্টি করলেন, সে মানুষের
জীবন চলার পথ বাতলিয়ে দেওয়ার জন্যই কিন্তু কোরআন মাজিদ নাজিল করেছেন। কোরআন মাজিদ নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নিপুণ সৃষ্টি মানুষের জীবন চলার পথ এবং পদ্ধতি দেখানোর জন্য। যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন যে মানুষের কোথায় গ্যাপ রয়েছে, কোথায় দুর্বলতা রয়েছে, ফাঁকগুলো কোথায় আছে মানুষের ইচ্ছা কোথায়, মানুষ কি চায়, কোন পরিস্থিতিতে তার কি প্রয়োজন। দুর্বল পরিস্থিতি থেকে, দুর্বল নাজুক পরিস্থিতি থেকে মানুষকে উত্তরণ করাতে হবে কিভাবে, আল্লাহ রাব্বুল আলামিন চেয়ে আর কেউ আছে বেশি ভালো জানে? বলুন তো, আল্লাহর চেয়ে ভালো জানে এরকম কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আপন হাতে নিপুণ করে সৃষ্টি করেছেন, আল্লাহর চেয়ে ভালো জানবে এরকম কেউ হতে পারে না। মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণকর একটা বিধান দিলেন যে মানুষ এই কাজটা করলে ভালো থাকবে, মানুষ এইটা করলে ভালো থাকবে, আল্লাহ বললেন। আর গোটা পৃথিবীর জ্ঞানী গুণী দার্শনিক পণ্ডিত শিক্ষাবিদ চিকিৎসাবিদ সবাই মিলে বসে ওই সমস্যাটা সমাধানের একটা পথ বের করলেন। গোটা পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীর শিক্ষাবিদ জ্ঞানী গুণী ব্যক্তিরা বসে একটা সমাধান বের করলেন যে এই সমস্যা এইভাবে পার করা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনেরটা বেশি সফল হবে, কার্যকরী হবে, না গোটা পৃথিবীর জ্ঞানী গুণীদেরটা কার্যকর হবে? বলুন তো। গোটা পৃথিবীর জ্ঞানী গুণী দার্শনিক পণ্ডিত মহাজ্ঞানী মহারথী সবাই মিলে একটা সমাধান বের করলেও আল্লাহ রাব্বুল আলামিনের সমস্যার সমাধানের চেয়ে ভালো হবে। কারণ গোটা পৃথিবীর জ্ঞানী গুণীদের জ্ঞান যদি আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের সাথে তুলনা করা যায় তাহলে তুলনা হবে? কোন তুলনার মধ্যে আসে? কোন তুলনার মধ্যে আসে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফালায়ু দেয় না, কেউ কষ্ট দিবে না, কেউ ডিস্টার্ব করবে না, কেউ উত্তক্ত করবে না, ইফটিজিং করবে না যদি তারা হেজাব পরে, চাদর দ্বারা আবৃত করে রাখে নিজের সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়েছেন, তাহলে এত আপনাকে আমাকে কেন ভাবতে হচ্ছে? ইফটিজিং মুক্ত দেশ জাতি গড়ার জন্য আপনাকে আমাকে এত চিন্তা কেন করা লাগছে? আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটা আমরা প্রয়োগ করতে পারি না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহর আলোক বর্তিকে দিয়ে এমন ভাবে সমাজ ঢেলে সাজালেন যেখানে নারীর কোনো মর্যাদাই ছিল না, নারীর কোনো অধিকার ছিল না, নারীদেরকে পশু প্রাণীর মতো ব্যবহার করা হতো। এই সমাজে কোরআন এবং সুন্নাহ হেদায়েত দিয়ে এমন ভাবে গড়ে তুললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সানা থেকে হাজরা মাউত, ইয়ামেন থেকে দিনে দুপুরে একজন নারী মক্কায় আসবেন, কাবা তওয়াফ করে চলে যাবেন, অথচ কোনো বকাঠে যুবক তাকে দেখে শীষ দিবে না। এই পরিবেশ তো কায়েম করেছিলেন, এই পরিবেশ কায়েম করেননি কি তারা? দেখুন, যেইখানে কন্যা শিশুদেরকে জীবন্ত পুঁতে দেওয়া হতো, জীবন্ত দাফন করে দেওয়া হতো, কবর দিয়ে দেওয়া হতো, অপরাধ কি? শিশু জন্মগ্রহণ করছে কন্যা, কন্যা শিশু জন্মগ্রহণ করার কারণে কন্যা শিশুকে জীবন্ত পুঁতে দেওয়া হয়েছে। মাত্র 23 বছরের ব্যবধানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে তাদের মনোজগৎটা চেঞ্জ করে দিলেন, তাদের মনোজগৎটা এমন ভাবে ঘুরিয়ে দিলেন, তাদের মাথার দিয়ে সফটওয়্যারটা এমন ভাবে চেঞ্জ করে দিলেন 23 বছরের ব্যবধানে। যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, হিজরত করে আবার যখন মক্কা বিজয় হলো, তাতে 13 বছর মক্কা জীবন, আর মদিনা জীবন থেকে আবার যখন মক্কায় আসলেন তখন আর 2 থেকে 3 বছর, তাহলে 13 আর 3 15 থেকে 16 বছর। এই 16-17 বছরের ব্যবধানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের দিন গেলেন, আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর শিশু কন্যা ছুটে এসেছেন আত্মীয় স্বজনকে দেখে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আত্মীয় স্বজন না, তা ব্লাড কানেকশন, ছুটে এসেছেন এই শিশু কন্যাকে
প্রতিপালনের জন্য তিনজন সাহাবী, সহিহ বুখারীর হাদিস, তিনজন সাহাবী দাবি করছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেহেতু আমার রক্ত সম্পর্ক, আমাকে দেন, আমি প্রতিপালন করি। আর একজন সাহাবী বলছেন যে উনার সাথে আমার বন্ধুত্বর সম্পর্ক ছিল, আমাকে দেন, আমি তার প্রতিপালন করব। আর একজন সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শিশু কন্যার খালা আমার স্ত্রী, ওকে যদি আমার কাছে দেন প্রতিপালন করার জন্য, তাহলে খালার কাছে থাকবে, মানে মায়ের আদর পাবে। খালা তো মায়ের স্থানে, বিধায় খালার কাছে থাকলে সরাসরি মায়ের আদর স্নেহ পাবে, বিধায় আমাকে দিন। দেখুন, মাত্র 16 বছর আগে যে মানুষগুলো নিজের শিশু কন্যাকে জীবন্ত পুঁতে দিতে যাদের হৃদয় কাঁপেনি, যাদের বক্ষ কাঁপেনি, যাদের চোখে পানি আসেনি নিজের কন্যা সন্তানকে পুঁতে দিতে, তারা মাত্র 16 বছরের ব্যবধানে নিজের কন্যা সন্তান নয়, আর এক মুসলিম ভাইয়ের কন্যা সন্তানকে প্রতিপালন করবেন, এই জন্য তিনজন সাহাবী প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন। একজন বলছেন আমাকে দেন, উনি আমি, আমার সাথে আমার রক্ত সম্পর্ক, তা আমার বংশ, আমাকে দেন। আর একজন বলছেন ওর খালা আমার স্ত্রী, আমার কাছে থাকলে খালার আদর স্নেহ পাবে, আমাকে দিন। আর একজন বলছেন যে ওর আব্বা আমার বন্ধু ছিল, আমাকে দিন। তাহলে যারা নিজের কন্যা সন্তান পুঁতে দিয়েছেন, তারা অন্যের কন্যা সন্তান লালন পালনের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছেন। এটা কিসের আলোকে? কোরআন এবং সুন্নাহর হিদায়াতের আলো। তো কোরআন এবং সুন্নাহর যদি বিধানগুলো আমরা সমাজে প্রয়োগ করি, ইনশাআল্লাহ যে সমস্যায় প্রয়োগ করবেন ওই সমস্যার সমাধান হতে বাধ্য। বাস্তব চিত্র এগুলো দেখুন, বেশি সময় লাগেনি, মাত্র 16 বছর নিয়েছিলেন। 15 থেকে 16 বছরের মধ্যে চিত্র চেঞ্জ হয়ে গেছে, কারণ তাদের মনোজগৎটা চেঞ্জ করেছিলেন, তাদের হৃদয়ের জগৎটা চেঞ্জ করেছিলেন। আপনি আমি যদি এখন ইফটিজিং মুক্ত সমাজ করতে চাই, নারীদের উত্তক্তকরণ থেকে হেফাজত করতে চাই, তাহলে আবার আপনাকে আমাকে এই বিধানের কাছে ফিরে আসতে হবে। যদি জ্ঞানীগুণীদের, সমাজ বিজ্ঞানীদের, জ্ঞানীগুণীদেরকে নিয়ে তাদের চিন্তাধারায় আপনি আমি সমাজ গড়তে চাই, তাহলে 16 কেন, কত 16 বছর চলে যাবে, সমাধান হবে না। ইফটিজিং মুক্ত দেশ গড়ার জন্য আমরা অনেক দিন থেকে স্লোগান দিচ্ছি, অনেক দিন থেকে বিভিন্ন পর্যায়ের কার্যক্রম থ্রো করছি, ফল কি দাঁড়িয়েছে? আপনি জরিপগুলো দেখেন, গত বছর যে পরিমাণ ইফটিজিং এর শিকার হয়েছিল, এই বছর দেখেন তার চেয়ে বেশি হয়েছে। তাহলে লাভ কি হলো? অথচ কমার কথা, কিন্তু কমছে না। তাহলে আপনাকে আমাকে ফিরে আসতে হবে, এই জাহেলিয়াতকে দূর করে ইসলামের আলো মানুষের হৃদয়ে জ্বালাতে হবে। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলোটা মানুষের হৃদয়ে জ্বালাতে হবে, বুঝাতে হবে। বাস্তব তাই। কেননা দেখুন, ইফটিজিং কারা করে, কারা এই জাহেলিয়াতগুলো করে? কোনো মুরব্বী মানুষ, চুল দাড়ি পেকে ধবধবে সাদা হয়ে গেছে, এই ধরনের মুরব্বী মানুষ কি নারী উত্তক্ত করতে যায়? নারী উত্তক্ত করে যুব সমাজ, তরুণ সমাজ, উঠতি বয়সের যুবক, তারাই কিন্তু এগুলো করে। কাদেরকে করে? আপনি একটা সমস্যা সমাধান করতে গেলে আগে তো সমস্যা চিহ্নিত করতে হবে। আপনি চিকিৎসা করতে চাচ্ছেন একটা রোগীর, তা আগে তো আপনাকে রোগটা নির্ণয় করতে হবে, তারপরে চিকিৎসা দিলে লাভ হবে। আপনি রোগ নির্ণয় করলেন না, আপনি রোগ যাচাই বাছাই করলেন না, রোগ ধরতে পারলেন না, আপনি একটার পর একটা ওষুধ ঢালতে থাকবেন, লাভ হবে কি? তাহলে আপনাকে আগে রোগ নির্ণয় করতে হবে, যে কারা ইফটিজিং করছে আর কাদেরকে করছে, কেন করছে, কারা করছে, কাদেরকে করছে, কেন করছে। এই সমস্যা, এই উত্তরগুলো যখন আপনি বের করতে পারবেন, তখন চিকিৎসাটা আপনার সহজ। করছে কারা? তরুণ যুব সমাজ। করছে কাদেরকে? তরুণ তরুণীদেরকে, যুবতীদেরকে। তাহলে বয়সের একটা ব্যালেন্স রেখে এই ইফটিজিংটা চলছে। নারী উত্তক্তকরণটা হচ্ছে বয়সের একটা ব্যালেন্স রেখে। তো নারীদেরকে যখন যুবতী বা তরুণী বয়স সৌন্দর্য দেখছে, মোটামুটি একটা মার্ক করতে পারছে তার বয়স কেমন, তখন কিন্তু তাকে ইফটিজিং করছে যুব সমাজ। যখন পর্দার মধ্যে থাকবে, হিজাবের আড়ালে থাকবে, পর্দা যাকে বলে ইসলাম, পুরোপুরি পর্দা করে যখন একটা নারী থাকবে পর্দার ভিতরে, তখন তাকে মার্ক করা যাবে না তার বয়স কত, কোন বয়সের। হিজাবের মধ্যে যে নারী আছে
পর্দার আড়ালে যে নারীটা আছে তার বয়স যদি মার্ক করা না যায়, চিহ্নিত করা না যায় তার বয়স কেমন, তাহলে তাকে কি ইফটিজিং করবে? আমি মনে হয় বুঝাতে পারলাম না বিষয়টা। সম্মানিত উপস্থিতি, কোন তরুণ, কোন যুবক নানির বয়সী কাউকে কি ইফটিজিং করে? খালার বয়সী কাউকে কি ইফটিজিং করে? ইফটিজিং করে তো তরুণীদেরকে, যুবতীদেরকে। তাহলে তাকে আগে চিহ্নিত করতে পারছে, তাকে নির্ণয় করতে পারছে তার বয়সটা কেমন, কারণ তাকে দেখার জন্য তার চেহারা সুরত সৌন্দর্য দেখছে, দেখে আগে তাকে ভালো লাগছে, তখন ইফটিজিং করছে। যদি নারী পুরোপুরি হেজাব পরে থাকে, পুরোপুরি হেজাব পরে আছে, শুধু তার চোখ দুটা দেখা যাচ্ছে, তার পুরো আপদ মস্তক হিজাবের আড়লে, তাকে নির্ণয় করা যাচ্ছে না তার বয়স কেমন, তাহলে তাকে ইফটিজিং করবে কেন? সুযোগই নেই তার ইফটিজিং করা, কারণ তাকে তো মার্ক করতেই পারছে না, ধরতেই পারছে না তার বয়স কেমন। ইসলামের বিধান কিন্তু এখানে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন চাদর দিয়ে নিজেকে ঢেকে ফেলে, আবৃত করে ফেলে, ফলে তাদেরকে চেনাও যাবে না, বোঝাও যাবে না তার বয়স কেমন, তাকে ইফটিজিংও কেউ করবে না, ফালাই দেয় না, তাকে কেউ কষ্টও দিবে না। সম্মানিত উপস্থিতি, ইসলামের কাছে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। এই জাহিলিয়াতগুলো ত্যাগ করে যদি ফিরে আসি, তখন সমাধান হওয়া সহজ। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আরো কিছু ইঙ্গিত দিয়েছেন, স্পষ্ট বলেছেন। আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আন নাজরাতিল ফাজা, হঠাৎ নারীর দিকে দৃষ্টি গেলে আমার করণীয় কি? নারীর দিকে চোখ গিয়েছে, আমাকে এখন কি করতে হবে? ফা আমারানি, জারির রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলেন, আন আসরিফা বাসারি, যে চোখ গেলে চোখটা ফিরিয়ে নিবে। নারীর দিকে যখন চোখ যাবে তখন চোখটা ফিরিয়ে নিবে। সহিহ মুসলিমের 5770 নম্বর হাদিস। যখনই নারীর দিকে চোখ যাবে তখন চোখ ফিরিয়ে নিতে হবে, এটা ইসলামের বিধান। নারীর দিকে চোখ যাওয়ার সাথে সাথে ফিরিয়ে নিতে হবে। হঠাৎ নারীর দিকে চোখ চলে গেছে, ইচ্ছা করে তাকানোর সুযোগ কিন্তু নেই। ইচ্ছা করে নারীর দিকে তাকাবে এই সুযোগ ইসলামে নেই। বেগানা নারীর দিকে ইচ্ছা করে দৃষ্টি দেবে এই সুযোগ ইসলামে নেই। কিন্তু অনিচ্ছা করে চলে গেছে, অনিচ্ছা সত্ত্বেও হঠাৎ দৃষ্টি পড়ে গেছে, তৎক্ষণাৎ চোখটা ফিরিয়ে নিবে, এটা ইসলামের বিধান। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারির রাদিয়াল্লাহু আনহুকে এই কথা বলার অর্থ শুধু তার জন্যই খাস এ কথা নয়, সারা পৃথিবীর মুসলিম পুরুষদের জন্য একই বিধান। নারীর দিকে চোখ গেলে চোখ ফিরিয়ে নিতে হবে। তাহলে বেগানা নারীর দিকে দৃষ্টি দেওয়া, বেগানা নারীর দিকে ফ্যাল করে তাকিয়ে থাকা, চেয়ে থাকা, বেগানা নারীর সৌন্দর্য উপভোগ করা, নিঃসন্দেহে জাহিলিয়াত, কোনো সন্দেহ নেই যেটা জাহিলিয়াত। কিন্তু এই জাহিলিয়াত, সামাজিক জাহিলিয়াত এখন আপনার আমার মাঝে বিদ্যমান। এটা থেকে বেঁচে আছি তাদের সংখ্যা একেবারে সীমিত, হয়তোবা পার্সেন্টেজ করাও কঠিন যারা বেঁচে আছে। কিভাবে? প্রকাশ্যে নারীর দিকে তো আমরা তাকাচ্ছি, দেখছি। তারপরে এই যে অ্যান্ড্রয়েড সেটগুলো রয়েছে, স্মার্টফোন বা বাড়িতে টিভি রয়েছে, এই টিভির সামনে বা স্মার্টফোনে যে বেহায়াপনা, বেলিল্লাপনা অবস্থায় নারীরা আসছে, তাদের বিভিন্ন অঙ্গভঙ্গিতে বিভিন্ন অনুষ্ঠান থ্রো করছে, নাটক, সিনেমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের, এগুলো যে আমরা দেখছি, এটা কি জাহিলিয়াত নয়? এই সামাজিক জাহিলিয়াত থেকে তো আপনাকে আমাকে ফিরে আসতে হবে। জারির রাদিয়াল্লাহু আনহুকে বললেন চোখ গেলে চোখ ফিরিয়ে নিতে হবে, চোখ গেলে চোখ তুমি ফিরিয়ে নাও। আর আপনি আমি তো চোখ গেলে ফিরিয়ে নাও হঠাৎ নয়, আপনি আমি বাটন টিপে টিপে, রিমোট কন্ট্রোলারের বাটন টিপে টিপে কোন চ্যানেলে ভালোটা আছে ওইটা আপনি বের করে নিয়ে আসছি। আপনি আমি তো ইচ্ছা করে নিয়ে আসছি। যুব সমাজ আমরা তো ইচ্ছা করে বাটন টিপে টিপে কোন চ্যানেলে কোনটা, কোথায় কি আছে না আছে ইত্যাদি, এগুলো নোংরা কোনটা, খারাপ কোনটা, সেগুলো বের করে আমরা দেখছি। ঘন্টার পর ঘন্টা চেয়ে আছি এক দৃষ্টিতে।
জারির রাদিয়াল্লাহু আনহুকে বললেন, চোখ গেলে ফিরিয়ে নিবে, অথচ আমি তো ইচ্ছা করে দেখছি এই জাহিলিয়াতের মধ্যে ডুবে আছি, এটা থেকে যদি আমি ফিরে না আসি তাহলে কিভাবে সম্ভব? এটা থেকে ফিরে না আসলে সমাজের সংস্কার কিভাবে সম্ভব? যেসব কারণে ইফটিজিং হচ্ছে তার তো এটা একটা বড় কারণ। সমাজে যে জাহেলিয়াত এখন চলছে, তরুণ যুবকদের মধ্যে পর্নোগ্রাফির প্রতি আসক্ত, ব্লু ফিল্মের প্রতি আসক্ত। এই ব্লু ফিল্মগুলো তো আমরা ইচ্ছা করে দেখছি, ডাউনলোড দিচ্ছি, দেখছি, ফল কি দাঁড়াচ্ছে? এই পর্নোগ্রাফির প্রতি আসক্ত হয়ে নোংরা দৃশ্যগুলো দিয়ে জেনা ব্যভিচারে রূপ দিচ্ছে। এগুলো জেনা ব্যভিচারে রূপ নিচ্ছে এক পর্যায়ে গিয়ে। জেনা ব্যভিচার সমাজে ব্যাপকতা লাভ করার, দেশে ছড়িয়ে যাওয়ার বড় একটা কারণ হলো পর্নোগ্রাফির সহজলভ্যতা। এটা স্বীকার না করলেও সত্য, এতে কোনো সন্দেহ নেই। বর্তমান দেশে জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ার পিছনে যতগুলো কারণ রয়েছে তার মধ্যে এটা একটা কারণ, যে পর্নোগ্রাফির সহজলভ্যতা একদম হাতের নাগালে এগুলো। তো এই জাহেলিয়াত থেকে ফিরাতে চাইলে এইগুলোর তো একটা নিয়ন্ত্রণ আনা প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, এখন যেহেতু দেশীয়ভাবে এ ধরনের কোনো ব্যবস্থাপনা নেই, এগুলো যে একদম টোটালি নাকচ করে দিবে বা একদম বন্ধ করে দেবে, এটা কিন্তু চাইলে পারে। যারা প্রশাসন যন্ত্রে রয়েছেন তারা যদি আন্তরিক হন তাহলে এগুলো আইনের আওতায় নিয়ে এসে একদম নিমিষেই বন্ধ করা সম্ভব। আধুনিক টেকনোলজির মাধ্যমে এগুলো কিন্তু বন্ধ করা সম্ভব, অসম্ভব নয়। কিন্তু হয়তোবা তাদের এই সদিচ্ছা নেই বা অন্য কোনো কারণে এগুলো চালু রয়েছে। কিন্তু এখন আপনার আমার করণীয় কি? এই সমাজে, গুণে ধরা সমাজে, এগুলোর বিস্তৃতির সমাজে আপনার আমার ছেলে মেয়েকে কিভাবে আপনি হেফাজত করবেন? আপনার আমার ছেলেকে কিভাবে রক্ষা করবেন? এসব জাহিলিয়াত থেকে, পর্নোগ্রাফির এই জাহিলিয়াত থেকে কিভাবে আপনার আমার ছেলেকে বাঁচাবেন? হেফাজত করবেন কিভাবে এই জাহিলিয়াতগুলো থেকে? এই ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, যে অভিভাবক যিনি ছেলে মেয়ের প্রতি আরো যত্নবান হন, আরো দায়িত্বশীল ভূমিকায় আসেন, অভিভাবক আরো আন্তরিকতার সাথে দায়িত্বশীল ভূমিকা পালন করেন ছেলে মেয়ের প্রতি। তাদের বুঝাতে হবে, আদর্শ শিক্ষা দিতে হবে, তাদেরকে সুশিক্ষা দিতে হবে। এগুলোর খারাপ মন্দের প্রভাব, খারাপের প্রভাব, খারাপ দিকগুলো তুলে ধরতে হবে, তাকে বোঝাতে হবে। পাশাপাশি বন্ধু বান্ধব কারা, আপনার আমার সন্তানের কারা বন্ধু বান্ধব সেটা চিহ্নিত করতে হবে। সঙ্গ দোষে লোহা ভাসে। বন্ধু যদি খারাপ হয় তাহলে সেই প্রভাবের দিকে সেই প্রভাবে পড়বেই, তার খপ্পরে পড়বে, এটাই স্বাভাবিক। কারণ মানুষ মন্দের দিকে ঝুঁকে বেশি, মন্দের আকর্ষণ মানুষের কাছে বেশি। কারণ শয়তান প্রতিনিয়ত এই বিষয়ে সময় ব্যয় করছে মানুষকে খারাপের দিকে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য ছেলে মেয়েদের বিষয়ে বাবা মাকে সচেতন হতে হবে। তার বন্ধু বান্ধব যদি খারাপ থাকে সে সঙ্গ ত্যাগ করিয়ে ভালোদের সাথে বন্ধুত্ব গড়ে দেওয়া বা পরিবেশ করতে হবে বাবা মাকে, ছেলে মেয়ে মানুষ করার স্বার্থে, এই পর্নোগ্রাফির এই জাহিলিয়াতগুলো থেকে বাঁচানোর স্বার্থে। দ্বিতীয় আরো একটা বিষয়, যদি কেউ আমরা আক্রান্ত হয়ে থাকি এগুলো থেকে বাঁচার জন্য, যে একাকিত্ব, এগুলো পর্নোগ্রাফি আসক্ত হওয়া বা এগুলোর প্রতি ঝুঁকে পড়ার একটা বড় কারণ হচ্ছে একাকিত্ব, মানে একাই থাকা আর কি। তো এই কেউ যদি এর মধ্যে আসক্ত হয়ে পড়ি, বাঁচতে চায়, তখন এই একাকিত্ব তাকে ত্যাগ করতে হবে। একাই নয়, কারো সাথে সময় দিতে হবে। একাকী ঘর বন্ধ করে রয়েছে, তখন এই খারাপ চিন্তাগুলো মাথার মধ্যে আসবে, বা শয়তান এই খারাপ চিন্তাগুলো মাথার মধ্যে নিয়ে আসবে। যেহেতু একাই আছে, কিন্তু কেউ সাথে থাকলে এই নোংরামি জগতে প্রবেশের সুযোগ পাওয়া যায় না বা করে না। তাহলে কারো সাথে তাকে সময় দিতে হবে, বাবা মার সাথে, ভাই বোনের সাথে, বা যেখানে থাকবে সেখানে কেউ না কেউ আছে, এই ধরনের পরিবেশগুলো নিশ্চিত করতে হবে। কোরআন সুন্নাহর শিক্ষার বিকল্প এগুলো নেই। পরকালীন জবাবদিহিতা, পরকালীন ভয়, এগুলো হচ্ছে বড় কারণ। একজন দার্শনিক তিনি সবসময় নিজের পকেটে
একজন দার্শনিক তার পকেটের মধ্যে একটা ম্যাচ রাখতেন। তো তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি ম্যাচ রাখেন কেন? উনি বলছেন, দেখো আমি বিড়ি সিগারেট খাওয়ার জন্য কিন্তু ম্যাচ রাখি না, আমি ম্যাচটা এই জন্য রাখি যে যখন আমার মন পাপের দিকে ধাবিত হয়, পাপ কাজে প্ররোচিত হয়, পাপ কাজ মন করতে চাই, তখন আমি ম্যাচটা বের করি পকেট থেকে, একটা কাঠি জ্বালিয়ে আমার তালুতে চেপে ধরি, তালুতে চেপে ধরে যখন খুব কষ্ট লাগে তখন মনকে সান্ত্বনা দিই যে জাহান সামান্য একটা ম্যাচের কাঠির আগুন সইতে পারছো না, এই পাপ করতে চাচ্ছ, জাহান্নামের আগুন কিভাবে সইবে? এই ম্যাচের কাঠির চেয়ে বহু গুণ বেশি দাবদাহ শক্তি রয়েছে জাহান্নামের আগুনে। তো এই ম্যাচের একটা কাঠির আগুন সইতে পারছো না, তো তুমি যে পাপ করতে চাচ্ছ, হৃদয়কে আমি সান্ত্বনা যে তুমি যে পাপ করতে চাচ্ছ, তো জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচবে কি করে? এই সান্ত্বনা দিয়ে আমি ফিরে আসার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে নারী ঘটিত এই জাহিলিয়াতগুলো থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে, পর্দার মধ্যে রাখার চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হাররামাল্লাহু, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। এই 3 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর হচ্ছে আদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, যে তার পরিবারে বেহায়াপনার সুযোগ করে দেয়। আপনি আমি সালাত পড়ি, সিয়াম পালন করি, দান সাদাকা করি, জিকির আজকার তাসবিহ তাহলিল করে অনেক নেকি উপার্জন করছি, কিন্তু অধীনস্থ যে নারীরা রয়েছে, কন্যা রয়েছে, বৌমা রয়েছে, স্ত্রী রয়েছে, তারা বেপর্দায় রয়েছে। তাদেরকে বেপর্দার সুযোগ দিলে তো তিনি দায়ুসের কাতারে পড়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দায়ুসের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। তো আপনার জিকির আজকার তাসবিহ তাহলিল কতটুকু কাজে লাগবে? কতটুকু এর বেনিফিটটা আপনি আমি পাবো যদি পরিবারের নারীরা বেপর্দায় থাকে? একদিকে যেমন আপনার জিকির আজকার তাসবিহ তাহলিল সালাত সিয়াম ঠিক রাখতে হবে, অন্যদিকে পরিবারের মেয়েদেরকেও পর্দার মধ্যে রাখতে হবে। আসুন আমরা এই বিষয়ে সজাগ হই, যত্নশীল হই। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যে আপনি এক সাইড মানবেন আর আরেক সাইড খুলে দিবেন, এটা ইসলাম শিখায় না। ইসলাম শিখায় যে পরিপূর্ণভাবে উদখুলু ফিস-সিলমে কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, পরিপূর্ণ মুসলিম হও, আত্মসমর্পণ করো। মানে সালাত সিয়াম তাসবিহ তাহলিল জিকির আজকার হজ যাকাতে যেমন আপনি আমি অ্যাডভান্স অগ্রগামী, ঠিক পর্দার বিধানের ক্ষেত্রে আপনাকে আমাকে অগ্রগামী হতে হবে। অর্থনৈতিক সেক্টরে আপনাকে আমাকে অগ্রগামী হতে হবে, যে ইসলামী অর্থনীতি, ইসলাম যে অর্থনীতির কথা বলে সেইভাবে চলাফেরা করতে। নিঃসন্দেহে সুদ খাওয়া একটা জাহিলিয়াত, এটা জাহিলি কর্ম, ঘুষ দেওয়া একটা জাহিলিয়াত। আপনি আমি এদিকে রয়েছি কিন্তু সুদ ঘুষের ক্ষেত্রে আপনার আমার কোনো বালাই নেই, সমানে সুদ ঘুষ খাচ্ছি, দেধারসে সুদ ঘুষ খাচ্ছি, তাহলে কিভাবে হবে? আপনি আমি তো পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে পারিনি। এক সেক্টর আপনার আমার কানা হয়ে আছে, অন্ধ হয়ে আছে এক সেক্টর, অর্থনৈতিক সেক্টরে আপনি আমি একদম পাক্কা জাহেল হয়ে আছে। অন্য সেক্টরগুলো ভালো থাকলে অর্থনৈতিক সেক্টরে আমি আপনি পাক্কা জাহেল হয়ে আছে, জাহেলিয়াতের মধ্যে ডুবে রয়েছে। হ্যাঁ, অর্থনৈতিক সেক্টর ঠিক আছে, কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে আপনি আমি জাহেলিয়াতের মধ্যে ডুবে আছি। সেখানেও তো আপনাকে আমাকে ফিরে আসতে হবে। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যা পরিপূর্ণ, এতে কোনো খাদ নেই, কোনো ফাঁক নেই, কোনো গ্যাপ নেই। ইসলাম এমন জীবন ব্যবস্থা যে পরিপূর্ণ সবকিছুই রয়েছে। অন্য কোনো জাতির কাছ থেকে, অন্য কোনো ধর্মের কাছ থেকে, অন্য কোনো গোত্রের কাছ থেকে, অন্য কোনো দেশের কাছ থেকে কোনো একটা কিছু ধার করে আনতে হবে, এই ধর্মের নাম ইসলাম নয়। ইসলাম যেমন অর্থনৈতিক ক্ষেত্রে পরিপূর্ণ অর্থনৈতিক থিম দেওয়া আছে ইসলামে, সাংস্কৃতিক থিম দেওয়া আছে ইসলামে, ধর্মীয় সেক্টর ইসলামে পরিপূর্ণ দেওয়া আছে, তাহলে কেন সংস্কৃতি ধার করতে হবে অমুসলিমদের কাছ থেকে? জাহেলিয়াতের মধ্যে আপনি আমি ডুবে আছি। আজকে আপনার আমার ছেলে মেয়েরা টাকনুর নিচে কাপড় পরে, এটা তো জাহেলিয়াত, ইসলামে নিষেধ করা হয়েছে। দেখুন এখনকার যেটা সভ্যতা সংস্কৃতি চলছে, মজাক করে বলি এটা হচ্ছে ফকিরি সংস্কৃতি। যে আধুনিক সংস্কৃতি এখন চলছে এটা হচ্ছে ফকিরি সংস্কৃতি।
20 বছর আগে একটা প্যান্ট ছিঁড়ে গেলে এই প্যান্টটা বড় লোকেরা কেউ পরতো না, ধনীরা পরতো না, প্যান্টটা কেউ গরিবরা ভিক্ষে চাইতে আসলে তাদেরকে দিত। ওই ছেঁড়া প্যান্ট বা তালি দেওয়া প্যান্ট ফকিরেরা পরতো। আর এখন বড় লোক ছেলে পিলে, আধুনিক ছেলেরা, যুবকরা ওই ছেঁড়া প্যান্ট বাজার থেকে কিনে নিয়ে এসে পড়ে। তাহলে এই সংস্কৃতি কি ফকিরি সংস্কৃতি নয়? এই আধুনিকতা কি ফকিরি আধুনিকতা নয়? 20 বছর আগে যদি এটা হয় আধুনিকতা, ছেঁড়া প্যান্ট পরা যদি সভ্যতার আধুনিকতা হয়, তাহলে ফকির মিসকিনরা বেশি আধুনিক আপনারা মানছে। ওরা আগে থেকে ছেঁড়াটা পড়ে। আপনি আমি 20 বছর পরে, 30 বছর পরে শিখলাম যে এটা সংস্কৃতি, এটা আধুনিকতা, এটা সভ্যতা। ছেঁড়া প্যান্ট পরা সভ্যতা, সংস্কৃতি, এটা আধুনিকতা আমি 20 বছর পরে শিখেছি, ফকিরেরা 20 বছর আগেই শিখেছে। তাহলে আধুনিক আমার চেয়ে তারা বেশি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। আমার সময় শেষ বিধায় লম্বার দীর্ঘায়ু করতে চাচ্ছি না। আমি সব মিলিয়ে যে কথাটা বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহর নিকটে এরা সবচেয়ে খারাপ মানুষ। 3 শ্রেণীর, এক শ্রেণী হচ্ছে মুলহিদুন ফিল হারাম, হারাম বা নিষিদ্ধ এলাকায় যারা হারাম কাজ করে, নিষিদ্ধ কাজ করে হারামের এরিয়াতে। অমুবতাগিন ফিল ইসলাম সুন্নাতাল জাহেলিয়া, মুসলিম সমাজে জাহিলি সুন্নাত চালু রাখে, এরা হচ্ছে আল্লাহর কাছে নিকৃষ্ট খারাপ। অমুত্তালিব দামি ইমরিন বিগাইরি হাক্কিন লিইহরিকা দামাহু, অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরায়, হত্যা করে, খুন করে, এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। আমার আলোচনার সাথে যেটা রিলেটেড সেইটি হচ্ছে মুসলিম সমাজে যারা জাহিলি সুন্নাত চালু রাখে, এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। আবগাদুন নাস ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে খারাপ মানুষেরা, ঘৃণিত মানুষ, লাঞ্ছিত মানুষ, নোংরা মানুষ। তাহলে জাহিলি সুন্নাতগুলো আপনার আমার মাধ্যমে যেন সমাজে চালু না থাকে, এই বিষয়ে আমরা একটু সচেষ্ট হই। আপনার আমার মাধ্যমে যেন জাহিলিয়াত ছড়িয়ে না দেয়। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করব যে এই ছেঁড়া সংস্কৃতি, নোংরা সভ্যতা থেকে আপনার আমার ফিরে আসা উচিত। কারণ ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আর ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। ধর্মীয় দিক দিয়েও পরিবেশ করতে হবে ইসলামে পরিপূর্ণ, অর্থনৈতিক দিক দিয়েও প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে ইসলামে, সাংস্কৃতিক দিক দিয়েও প্রবেশ করতে হবে ইসলামে পরিপূর্ণ, সামাজিক দিক দিয়েও, সার্বিক দিকে পরিপূর্ণ ইসলাম মানার আমরা চেষ্টা করি। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ কাউকে পরিবর্তন ততদিন পর্যন্ত করেন না যতদিন তারা নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা না করে। আমরা যদি নিজেরা একটু পরিবর্তন করার চেষ্টা করি, বাকিটুকু আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। তাই আসুন আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার চেষ্টা করি, জাহেলিয়াতকে ত্যাগ করি। সমাজে যে জাহেলিয়াত চলছে, সামাজিক জাহেলিয়াত, এই জাহেলিয়াতগুলোকে আমরা দূর করে ইসলাম যে সমাধান দিয়েছে, সমাধানের আলোকে নিজেকে ঢেলে সাজাই। নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সার্বিক জীবন ইসলামের আলোকে গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামকে কবুল করে নিন। আজকের এই দাওয়াতি কর্মশালার যারা আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের এই ত্যাগটুকুকে জান্নাতে যাওয়ার উসিলা হিসেবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করুন। পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি